গুরুদেব প্রণাম নেবেন। প্রণাম। আজকে নবগ্রহ নিয়ে কিছু তথ্য যদি দেওয়া যেত। নবগ্রহ বলতে মূলত গ্রহ হচ্ছে 7টি, আর 2টি হচ্ছে ছায়াগ্রহ। এবার 7টি গ্রহ কী কী? রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, শনি, বৃহস্পতি এবং শুক্র। এটি হচ্ছে মূলত 7টি গ্রহ। আর 2টি হচ্ছে ছায়াগ্রহ। এগুলো কী কী? রাহু এবং কেতু। এই সব কটি মিলিয়ে বলা হয় নবগ্রহ। 9টি গ্রহকে নবগ্রহ বলা হয়। এবং বিষয় হচ্ছে, এই রাহু কেতু যদি ছায়াগ্রহ, তাহলে এদেরকে গ্রহ কেন বলা হয়? এদের প্রভাব এতটাই বেশি যে এরা গ্রহের মতো কাজ করে, এরা গ্রহের মতো প্রভাব বিস্তার করতে পারে, তাই এদেরকে গ্রহ বলা হয়, গ্রহ হিসেবে বিবেচিত করা হয়। এই জিনিসটা নিয়ে একটু বিশ্লেষণভাবে বলা যেত যদি। আমি অন্য একদিন নবগ্রহ নিয়ে সম্পূর্ণ একটি তথ্য তুলে ধরবো, এবং গ্রহের কারকতা নিয়েও আমি সম্পূর্ণ তথ্য তুলে ধরবো। ঠিক আছে, ধন্যবাদ গুরুজি।